এ দুনিয়ার মুসলমান ভাইরা, এবার প্রশ্ন জাগে, তাহলে মহিলা কোন ভাষা দিয়ে কথা বলবে? পরিপূর্ণ মিঠা আওয়াজে কথা বলা নিষেধ, সামান্যতমের মিঠা আওয়াজে কথা বলা নিষেধ, পরিপূর্ণ কর্কশ আওয়াজে কথা বলা নিষেধ। এবার মহিলা কোন ভাষায় কথা বলবে? এ দুনিয়ার মুসলমান ভাইরা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, মহিলারা এবার সামান্যতমের কর্কশ আওয়াজে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ মিঠা আওয়াজেও কথা বলা যাবে না, সামান্যতমের মিঠা আওয়াজেও কথা বলা যাবে না, পরিপূর্ণ কর্কশ আওয়াজেও কথা বলা যাবে না, কথা বলবে সামান্যতমের কর্কশ আওয়াজে। এবার বুঝতে পারছেন? এ দুনিয়ার মুসলমান ভাইরা, পরিপূর্ণ মিঠা আওয়াজে কথা বললে পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। সামান্যতমের মিঠা আওয়াজে কথা বললে পরপুরুষ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা জানায়া দেয়, ফালা তাগদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ। যেই ব্যক্তির মধ্যে এই জাতীয় রোগ আছে, যার দিলের ভিতরে মহিলাদের প্রতি আকর্ষণ আছে, এমন লোক সমাজে আছে কি নাই? এমন লোক সমাজে আছে কি নাই? যেই সমস্ত লোকদের কলবের ভিতরে এই জাতীয় বেমার আছে, মহিলাদের কণ্ঠ শুনলেই তার খুব ভালো লাগে, রাত কাটাইয়া দেয়, মোবাইল ফাটিয়া যায়, মা ঘরের ভিতরে আছে, সন্তান বারবার কম্বল দিয়া এবার পুরোটা মুখ সহ মাথা সহ গুড়িয়া এবার ফিসফিস করে কথা বলে। মা ডাক দিয়ে বলে, বাবা আসো, খাবারের ব্যবস্থা হয়ে গেছে। সন্তান মাকে দমক দিয়া কথা বলে, বাবা মাকে উভয়কে দমক দিয়া কথা বলে। এমন সন্তান আছে কি নাই? আসেনি। এই জাতীয় মহিলারা, এই জাতীয় পুরুষেরা, এদের উপর আল্লাহর গজব। এরা দুনিয়ার জগতেও লাঞ্ছিত হবে, বেইজ্জত হবে, পরকালের জগতেও বেইজ্জত হবে। ও মুসলমান ভাই গো, এই জন্য মহিলা জাতির কণ্ঠটাও পর্দা। কি? মহিলাদের আওয়াজ পর্দা। এতদিন জানলেন দেহের পর্দা, কিন্তু আওয়াজের পর্দা আছে কি নাই? আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 114 খানা সূরার ভিতর থেকে একটি সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরায়ে আহজাব। এই সূরায়ে আহজাবের 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে হাদিসের একাংশ পাঠ করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে দরখাস্ত, যতক্ষণ না আলোচনা করব আপনারা আমার সাথে কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমি যেই বিষয়ে আলোচনা করব, এই সূরা আহজাবের 32 নম্বর আয়াতের প্রথম থেকেই তাফসীর ওয়ার আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, প্রত্যেকটাকে আল্লাহ তাআলা জুরা জুরা করে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেখানে পুরুষ আছে সেখানে নারী আছে। কথা বলুন ঠিক কিনা? নারী এবং পুরুষ উভয়ের সম্মতিক্রমে আল্লাহর কুদরত, আল্লাহর নিজাম, এই দুনিয়ার জগতে মানুষ দুনিয়াতে আসবে। আল্লাহ তাআলা চাইলে তো মা বাবা ছাড়াও এই দুনিয়াতে মানুষ পাঠাইতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? যেমন দৃষ্টান্ত স্বরূপ হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতামাতা ছাড়া দুনিয়ার জগতে প্রেরণ করেছেন। হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতামাতা ছাড়া দুনিয়ার জগতে প্রেরণ করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মা বাবা ছাড়া দুনিয়ার জগতের মধ্যে প্রেরণ করেছেন। এই আল্লাহ চাইলে কি সবাইকে এইভাবে সৃষ্টি করতে পারতেন না? কথা বলেন না কেন? পারতেন। সেই আল্লাহ তাআলা একটা নীতিমালা দিয়েছেন। এই নীতিমালা অনুযায়ী দুনিয়ার জগতে সবাই এসেছে। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আসার পরে এবার যখন একটা নীতিমালা আছে, বিয়ে শাদী করে হালাল পন্থায় বিবাহ শাদী কইরা তারপরে জীবন গড়তে হয়। এরপরে আস্তে আস্তে সন্তানাদি আসা শুরু করে। কথা বলুন ঠিক কিনা?
তাহলে প্রত্যেকের কিছু নিয়ম কানুন আছে। আল্লাহ তাআলা পর্দা বিধান যেমন ভাবে মহিলাদের উপর যেমন ভাবে পর্দা বিধান ফরজ করে দিয়েছেন, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা নারীদের উপরও পর্দা বিধান ফরজ করে দিয়েছেন, পুরুষদের উপরও সেই রকম আবার পর্দা বিধান ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সিস্টেমটা একটু ব্যতিক্রম। কিরকম? একটু ব্যতিক্রম। পুরুষের জন্য এক রকমের পর্দা আর মহিলাদের জন্য আরেক রকমের পর্দা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে গোটা জগতের মহিলাদেরকে পর্দা বিধান বুঝাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের হায়াতে বরকত দান করেন। সবাই বলেন আমিন। আসলে আমি অন্তর থেকে ওনাকে ভালোবাসি। বাস্তবে এখন তাকে না, ওনাকে আমার ভালোবাসার জায়গা থেকে দাবি করে একটু বলেছি, এখন তাকে না। উনি তো এর আগেও আসতো, খুব ভালো মানুষ। আল্লাহ আমার এই ভাইটার হায়াতে বরকত দান করুন। সবাই বলেন আমিন। উনি যেন আরো বেশি বেশি দিনের খেদমত করতে পারে। মোহাব্বতের জায়গায় একটু বলেছি, আপনারা কষ্ট পাইছেন কেউ? এটা মোহাব্বতের পরিচয়। সব জায়গায় কিছু কিছু জায়গায় মোহাব্বত প্রকাশ করতে হয়। যাই হোক আমার ভাইরা, আজকে আপনাদের এখানে অনেক বড় বড় বক্তা আসছেন। আলহামদুলিল্লাহ, আপনারা বয়ান শুনে খুবই খুশি হবে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখবেন যারা আছেন এখনো বাহিরে দ্রুত চলে আসেন। আসুন আমি আয়াতের ভিতরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় এই আয়াতটা নাজিল করে গোটা জগতের মানুষ, গোটা জগতের মহিলা এবং গোটা জগতের পুরুষদেরকে আল্লাহ তাআলা পর্দা বিধান বুঝাইয়া দিয়েছেন। আসুন আমরা আয়াতের ভিতরে চলে গেলে এমন সময় আমরা বুঝতে পারব। আমার ভাইরা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীগণকে, নবীর পত্নীগণকে এমন ভাবে সম্বোধন করেছেন যেই সম্বোধনের মাধ্যমে দুনিয়ার জগতের সকল মহিলাদেরকে পর্দা বিধান বুঝাইয়া দিয়েছেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের চেয়ে কি আবার দুনিয়ার জগতের মহিলাদের সম্মান বেশি? কথা বলেন না। নবীর স্ত্রীগণের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে নবীর পত্নীগণ, তোমাদের সম্মানগতভাবে, ওইটগতভাবে, মর্যাদাগতভাবে দুনিয়ার জগতের কোন মহিলাদের সমান নয়, বরং তোমাদের মর্যাদা বহু ঊর্ধ্বে। আল্লাহ তাআলা নবীর স্ত্রীগণের সম্মানিত স্ত্রীগণকে আল্লাহ তাআলা সংবোধন করে গোটা জগতের মহিলাদেরকে পর্দা বিধান বুঝাইয়া দিয়েছেন। ও মহিলারা, আমার নবীর স্ত্রীগণের মর্যাদা এত ঊর্ধ্বে হওয়ার পরেও যদি পর্দা বিধান পালন করতে হইল, তুমি আবার কোন ম্যাডামের ঘরের ম্যাডাম, তুমি আবার কোন প্রধানমন্ত্রীর ঘরের প্রধানমন্ত্রী, তুমি আবার কোন স্কুলের ম্যাডাম, তুমি আবার কোন আশাবাদ ব্যাংকের চাকরিজীবী, তোমার আবার কিসের টেলা, যেই টেলার কারণে পর্দা বিধান পালন করতে হয় না। কথা বলুন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে আল্লাহ তাআলা সম্বোধন করে গোটা জগতের মহিলাদেরকে পর্দা বিধান বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে নবীর পত্নীগণ, তোমাদের সম্মান বহু ঊর্ধ্বে, মর্যাদাগতভাবে, ওয়েটগতভাবে দুনিয়ার জগতের কোন মহিলাদের সমান নয়, বরং তোমাদের সম্মান বহু ঊর্ধ্বে। তাই বলে সম্মানের কারণে পর্দা বিধান ছাড়া যাবে না, বরং পর্দা বিধান পরিপূর্ণভাবে পালন করতে হবে। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এবার প্রশ্ন জাগতে পারে, দুনিয়ার জগতে দেখেছি মেম্বারের ঘরে ছেলে সন্তান জন্ম নিলে মেম্বারের কারণে তার সন্তানকে সমাজে সম্মানিত করা হয়। চেয়ারম্যানের ঘরে একটা ছেলে জন্ম নিলে এই চেয়ারম্যানকে
চেয়ারম্যানের ছেলেকে চেয়ারম্যানের কারণে মর্যাদা দেওয়া হয়, এমপির ভাই হলে তাকে সম্মান দেওয়া হয়, মন্ত্রীর আত্মীয় স্বজন হলে তাকে সম্মান দেওয়া হয়। তাই বলে কি আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মর্যাদা নবীর কারণে বাড়লো না তাদের আমলের কারণে বাড়লো? বুঝাটার দরকার আছে কি নাই? এ দুনিয়ার মুসলমান ভাইগো, আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেয়, এমন সময় খুবই গরিব অবস্থায় ছিলেন। আল্লাহর নবী বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অবস্থা বড় ভয়ঙ্কর ছিল। খাবারের কোনো ব্যবস্থা ছিল না, চলাফেরাটা বড় ভয়ঙ্কর ছিল, গরিবী হালত ছিল, আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। ও মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ করা শুরু করলেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানাইয়া দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর আপনি জিহাদ করেন। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। এ দুনিয়ার মুসলমান ভাইগো, বেঈমান কাফেররা আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জুলুম করা শুরু করলো, নবীর সাহাবীদের উপর যখন জুলুম করা শুরু করলো, আল্লাহর পয়গম্বর মক্কার জমিনের মধ্যে থাকতে পারলেন না। বেঈমান কাফেররা আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত নির্যাতন শুরু করলো, নবীর সাহাবীদের উপর এত নির্যাতন শুরু করলো। মুসলমান ভাইগো, আল্লাহর পয়গম্বর 40 বছর যাবত দিনের দাওয়াত দেয় নাই। সকল আল্লাহর পয়গম্বরকে ভালোবাসলো, আল্লাহর পয়গম্বরকে আল আমিন উপাধি দিল। আর যখন নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এমন সময় বেঈমান কাফেররা আপনার আমার পয়গম্বরের উপর আঘাত শুরু করলো, নবীর সাহাবীদের উপর আঘাত শুরু করলো। আল্লাহর পয়গম্বর মক্কা ছেড়ে যখন মদিনার মধ্যে চলে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর এবার যুদ্ধ করলেন। কোন কোন রওয়ায়াতে আছে আল্লাহর পয়গম্বর 110টা যুদ্ধ করেছেন, কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর পয়গম্বর 104টা যুদ্ধ করেছেন, কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর পয়গম্বর 100টা যুদ্ধ করেছেন। ও দুনিয়ার মুসলমান ভাই গো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সময় একটা মাসআলা, গনিমতের মাল সাহাবায়ে কেরামরা অর্জন করতেন। গনিমতের মালগুলা এইগুলা সংগ্রহ করা ঠিক ছিল। আমার ভাইরা, এমন অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন গনিমতের মালগুলা অর্জন করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কাছে বন্টন করে দিতেন। এবার দেখেন নবীর স্ত্রীগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে এই ঘটনাটা উল্লেখ করেছেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হলেন সেনাপতি, তিনি হলেন প্রধান সরকার। আমার ভাইরা, তিনি চাইলে তো গনিমতের মালের কিছু অংশ নবীর স্ত্রীগণকেও দিতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? দিতে পারতেন, কিন্তু তিনি এইগুলা না দিয়ে সাহাবাদের কাছে বন্টন করে দিলেন। সাহাবারা মোটামুটি এই গনিমতের মালগুলা পেয়ে আস্তে আস্তে তারা ধনী হতে লাগলো, তাদের অবস্থা মোটামুটি ভালো। এ দুনিয়ার মুসলমান ভাইরা, নবীর স্ত্রীগণ এবার এক জায়গায় বসে, এক জায়গার মধ্যে বৈশা এবার বলতে লাগলো, নবী চাইলে তো
আমাদেরকেও কিছু গনিমতের মাল বন্টন করে দিতে পারেন, আমাদের জন্য কিছু বরাদ্দ রাখতে পারতেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এবার পরামর্শ করল, সবাই এবার একত্রিত হইয়া নবীর কাছে কিভাবে একটা দরখাস্ত করা যায় এই জন্য একটা পরামর্শ করার প্রয়োজন। এবার পরামর্শ অনুযায়ী এবার সিদ্ধান্ত হলো, সবাই ডাক দিয়া বলল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি ভালোবাসেন। এর একটা কারণ হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট ছিলেন 6 বছর বয়সে আল্লাহর পয়গম্বর আকদ করলেন। এরপরে আল্লাহর পয়গম্বর পরে বড় হওয়ার পরে উঠাইয়া নিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কম ছিল, ছোট ছিলেন। এমন সময় সবাই ডাক দিয়া বলল, আল্লাহর পয়গম্বর আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আয়েশা এই প্রস্তাব নিয়ে যাও, আল্লাহর রাসূলকে বলবা আমাদের অবস্থা অত বেশি ভালো না, গরিবী হালতে জীবন পরিচালনা করি, একবেলা খাবারের ব্যবস্থা হইলে অন্য বেলা খাবারের ব্যবস্থা নাই, তাহলে আমাদের জন্য কিছু গনিমতের মাল যেন বরাদ্দ করা হয়। এবার সবাই সিদ্ধান্ত অনুযায়ী হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন নবীজির কাছে। নবীজির কাছে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের কাছে দরখাস্ত করলেন, আল্লাহর নবী গো, গনিমতের মাল আপনি সকলের কাছে বন্টন করেন, কিন্তু আমাদের জন্য যদি কিছু বরাদ্দ করতেন তাহলে আপনার স্ত্রী আমরাও একটু ভালোভাবে চলাফেরা করতে পারতাম, একটু আনন্দ ফুর্তি করতাম। আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে গেছেন, নিশ্চুপ। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, কোরআনের আয়াত নিয়ে যাও। আমি আল্লাহ 2টা সিদ্ধান্ত গ্রহণ করেছি, এই 2টার মধ্যে যে কোনো একটা যেন তাদের স্ত্রীরা গ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার চলে আসলেন। কোরআনের আয়াত সূরা আহজাবের 28 নম্বর আয়াত নাজিল করলেন। ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। এ পয়গম্বর, আল্লাহ তাআলা 2টা আদেশ করেছেন, আপনার স্ত্রীদেরকে বলবেন হয়তো একটা গ্রহণ করবেন, 2টার মধ্যে যে কোনো একটা গ্রহণ করবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে একত্রিত করলেন। একত্রিত কইরা এবার ডাক দিয়া বললেন, ও আমার স্ত্রীরা, তোমরা যদি চাকচমকময় জিন্দেগি চাও, আল্লাহ তাআলা 2টা বিধান নাজিল করেছেন। একটা হলো হয়তো দুনিয়ার চাকচমকময় আনন্দময় জীবন গ্রহণ করবা, তাহলে আমি মুহাম্মদ তোমাদেরকে আপোষে তালাক দিয়ে দিব। আর যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চাও, তাহলে তোমাদের জন্য পরকাল ধন্য হয়ে যাবে। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বললেন, আয়েশা, তুমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার বাবার সাথে পরামর্শ কইরা সিদ্ধান্ত নেবা। এই জবাবটা দিবেন বাবার সাথে পরামর্শ কইরা। আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া আম্মাজান আয়েশা হাসি দিয়া বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি কি ভাবছেন আমি ছোট্ট মানুষ, আমি বুঝি না? আমি সব কিছু বুঝি। আব্বুর সাথে পরামর্শ করতে হবে না। আপনার স্ত্রী আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জাতের কসম খেয়ে বললাম, আমরা এই দুনিয়াকে লাথি মারলাম আর পরকালকে অগ্রাধিকার দিলাম, বলেন সুবহানাল্লাহ। দেখেন, অভাবের সময় যদি আপনার স্ত্রী আপনার পাশে থাকে না, ওই স্ত্রী দুনিয়া চায়, পরকাল চায় না। আমার ভাইরা, এবার বুঝতে পারছেন নবীর স্ত্রীগণের মর্যাদা কেন বাড়লো?
নবীর কারণে না দুনিয়াকে লাথি মারার কারণে? কথা বলেন না। দুনিয়াকে লাথি মারার কারণে নবীর স্ত্রীগণের মর্যাদা বেড়ে গেল। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে নবীর পত্নীগণ, তোমাদের সম্মানগতভাবে, ওয়েটগতভাবে, মর্যাদাগতভাবে দুনিয়ার জগতের নারীদের সমান নয়, বরং তোমাদের সম্মান বহু ঊর্ধ্বে। এই দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, ইনিত্তাকাইতুন, আল্লাহ পরে একটা নসিহত করবেন, পরে একটা বিধান নাজিল করবেন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর করে নসিহত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইনিত্তাকাইতুন, হে পয়গম্বর, আপনি দুনিয়ার জগতের মহিলাদেরকে জানাইয়া দেন, তাদের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাদের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলেই তারা এই ওয়াজটা গ্রহণ করতে পারবে। ইনিত্তাকাইতুন, এ দুনিয়ার মহিলারা, তোমাদের দিলের ভিতরে যদি ভয় থাকে, পরকালের ভয় থাকে, হাসরের মাঠের ভয় থাকে, কবরের জিন্দেগির যদি ভয় থাকে, তাহলে আমি আল্লাহ এমন একটা নির্দেশ করব, এমন একটা আদেশ করব, এমন একটা তোমাদের জন্য এমন একটা বিধান দিব, এই বিধানটা তোমাদের জন্য পালন করা সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেউ উঠাউঠি করবেন না প্লিজ, একদিনই তো সময় পাইছেন, এটাই আপনার আমার জন্য পরকালের নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতে নসিহত করে এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা মাসআলা বর্ণনা করেছেন, বিধান বর্ণনা করেছেন। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাউদা'না বিল কাউল, হে মহিলারা, তুমি যদি পরকালকে ভয় করো, তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের জন্য হলো আমি আল্লাহ একটা ওসিয়ত করতেছি, আমি আল্লাহ একটা বিধান নাজিল করতেছি। ফালা তাগদা'না বিল কাউল, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে, আওয়াজের পর্দা করতে হবে। এবার বুঝার দরকার আমার ভাইরা, মহিলারা কিভাবে আওয়াজের পর্দা করবে। পর্দা দুই প্রকার, একটা হচ্ছে দেহের পর্দা, আরেকটা হচ্ছে আওয়াজের পর্দা। আমার ভাইয়ারা, বর্তমান জামানার যুগে যে সমস্ত মহিলারা, বেশিরভাগ অধিকাংশ মহিলারা যে আওয়াজের পর্দা করতে হবে এটা বুঝেই না। কথা বলেন না। এই যে আমাদের মা বোনরা আছে, তারা যে আওয়াজের পর্দা করতে হবে, অধিকাংশ মহিলারা এটা বুঝেই না। আর আমরা পুরুষরা তো কি মনে করেন, আমরাও তো একদিন তাদেরকে বলি না যে তোমাদের কণ্ঠটাও পর্দা, এইটাকেও পর্দা করে রাখতে হবে। আমার ভাইয়েরা, এই যে আওয়াজের পর্দা করবে, কার সাথে করবে? পুরুষগণ হলো দুই প্রকারে বিভক্ত। কয় প্রকারে? আওয়াজ দিয়ে বলতে হবে কয় প্রকারে? এক প্রকার পুরুষগণ হচ্ছে এগানা, আরেক প্রকার পুরুষগণ হচ্ছে বেগানা। এগানা পুরুষের সাথে কথা বলতে পর্দা করতে হয় না, আর আওয়াজের কথা বলতে হলে পর্দা করতে হয় না। এরা হলো এগানা, যেমন আপন ভাই, আপন বাবা, আপন চাচা, আত্মীয় স্বজন, যারা এগানা, যাদের সাথে বিবাহবদ্ধে আবদ্ধ হওয়া জায়েজ নয়। সিলেটি ভাষায় হইল যার সাথে বিয়া হওয়া জায়েজ নাই। কথা বুঝছেন না আপনারা? যার লগে বিয়া বওয়া জায়েজ নাই, এরা হইল সবাই এগানা। আপন চাচার সাথে বিয়া হয় না, মামার সাথে বিয়া হয় না, আপন দাদার সাথে বিয়া হয় না, আপন ভাইয়ের সাথে বিয়া হয় না। এদের সাথে কণ্ঠের আওয়াজ, কণ্ঠের পর্দা করতে হবে না। এবার এছাড়া পৃথিবীর বুকে যত মানুষ আসবে সবার সাথে কি করতে হবে? আওয়াজের পর্দা করতে হবে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আওয়াজ দিয়ে বলতে হবে দুলাভাই শালীর জন্য এগানা না বেগানা? কথা বলেন না।
দুলাভাই শালির জন্য এগানা না বেগানা? এ দুনিয়ার মুসলমান ভাই গো, এখন দেখা যায় দুলাভাই নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসে না, কিন্তু শালিকে যতটুকু ভালোবাসে নিজের স্ত্রীর সাথে এতটুকু ভালোবাসা প্রকাশ করে না। একবারও সুন্দর করে কথা বলে না, কিন্তু শালির সাথে যেইভাবে সুন্দর ভাষা দিয়ে কথা বলে। আমাদের জন্য সচেতন হওয়ার খুবই দরকার। তুমি দুলাভার জায়গায় থাকো, তোমার জন্য পর্দা করা জরুরি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজে এমন আসেনি দুলাভাই শালিকে নিয়া এবার তার বউকে ঘরের মধ্যে রাইকা শালি নিয়া পলায়ন করছে, বাগিয়া গেছে? আসেনি? কথা কয় না, আসেনি? এই সুযোগ কে করে দিছে? মা বাবা কইরা দিছে, ভাইয়া কইরা দিছে। একটু সচেতন থাকবেন, আপন ভাই সতর্ক থাকবেন, আপন বোন সতর্ক থাকবেন, ভাইয়া সতর্ক থাকবেন। আমার মেয়ে একটা বিয়ে দিছি, দ্বিতীয়টা আমার ঘরের মধ্যে বিয়ের উপযুক্ত। দুলাভাইয়ের সাথে ফিস ফিস করে সারা রাত্রে কথা বলে, সারা দিন কথা বলে। এই ফিস ফিসের কারণে তার আপন বোনের সংসারও ধ্বংস করলো, পুরো সমাজটাকেও ধ্বংস করলো। কথা বলুন না। এ দুনিয়ার মুসলমান ভাই গো, দুলাভাই শালির জন্য এগানা না বেগানা? খালাতো ঘরের ভাই খালাতো ঘরের বোনের জন্য এগানা না বেগানা? মামাতো ঘরের ভাই মামাতো ঘরের বোনের জন্য এগানা না বেগানা? ফুফাতো ঘরের ভাই ফুফাতো ঘরের ভাইয়ের জন্য, ফুফাতো ঘরের বোন ফুফাতো ঘরের ভাইয়ের জন্য এগানা না বেগানা? স্কুলের ম্যাডাম স্কুলের সহকারী স্যারের জন্য এগানা না বেগানা? মসজিদের ইমাম সাহেব উনার ছাত্রী বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এখন তার জন্য এগানা না বেগানা? সব জায়গায় ধরতে হবে, আমাকেও ধরতে হবে, ছাড়িয়ে কিছু বলা যাবে না। ও মুসলমান ভাইরা, যারা এগানা তাদের একটা মাসআলা, যারা বেগানা তাদের আরেকটা মাসআলা। এই এগানার সাথে কথা বলতে গিয়া আওয়াজের পর্দা করতে হয় না, আর বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয়। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এবার দেখেন, এই যে পর্দাটা করবে, আওয়াজের পর্দাটা কিভাবে করবে এবার বোঝার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে বলেন যে মিঠা ভাষায় কথা বলা যাবে না। আল্লাহ তাআলা জানাইয়া দেয় কিভাবে কথা বলা যাবে না। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাগদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা ফালা তাগদা'না বিল কওল। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় ফালা তাগদা'না বিল কওল। হে দুনিয়ার মহিলারা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, গলগলা আওয়াজে, প্রীতির আলা আওয়াজে বাইয়া বাইয়া বলে কথা বলবা না। কারণ তুমি যদি মিঠা আওয়াজে কথা বলো, রসের আওয়াজে যদি কথা বলো, যেই কথা বলার কারণে তোমার কণ্ঠ শুনিয়া, তোমার মিষ্টি ভাষা শুনিয়া এই পুরুষটা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এই জন্য তুমি যদি আকৃষ্ট করে ফেলো, তোমার কণ্ঠ দিয়া যদি তুমি তাকে আকৃষ্ট করো, তাহলে তোমার জন্য দুইটা গজব নাজিল হবে। একটা হবে দুনিয়াতে, আরেকটা হবে পরকালে। দুনিয়ার জগতে হবে চরম পর্যায়ের অপমান, আর পরকালের জগতে হবে জাহান্নামের আগুন। মিষ্টি ভাষা, ফিরিতির ভাষা, বাইয়া বাইয়া কইয়া, গল্লা গলগলা আওয়াজ দিয়া কথা হইয়া যদি কোনো পুরুষকে তুমি আকৃষ্ট করো, তাহলে তোমার জন্য দুইটা গজব। কয়টা গজব? আওয়াজ দিয়া বলেন কয়টা গজব? একটা হলো দুনিয়ার জগতে চরম পর্যায়ের অপমান। এবার বুঝতে হবে। এবার বলবেন হুজুর, আমরা তো দেখি এই যে মহিলাগুলা গলগলা আওয়াজে কথা কয়, মিষ্টি ভাষায় কথা কয়, কিন্তু দেখা গেল এই গলগলা আওয়াজ দিয়াও এরপরেও তো সংসার করে। আমরা তো গজব দেখতেছি না, অপমান দেখতেছি না। এবার দেখবেন ওর ঘরের খবর নিয়ে দেখবেন স্বামী আর স্ত্রীর মধ্যে কুত্তা কুত্তির লড়াই। কথা বলেন ঠিক কিনা?
তার সংসারের মধ্যে কোনো সুখ নাই। সন্তান বাবার কথা শুনে না, সন্তান মার কথা শুনে না, কারণ এই যে বেহায়া বেওয়াসার মতো জীবন পরিচালনা করেছিল, সম্মান ইজ্জত বলতে কিছু তালাশ করে নাই, পর্দাপোষিতা কিছুই করে নাই, বেহায়ার মতো জীবন পরিচালনা করেছিল। তুমি বাবা হইয়া তোমার ওয়াইফকে ছেড়ে দিয়েছো, তুমি একজন দায়ুস, তোমার সন্তান কোনোদিন আল্লাহর ওলি হবে না, তোমার সন্তান কোনোদিন একজন আল্লাহর ওলিয়ে পরিণত হওয়া সম্ভব হবে না। তাহলে তুমি পর্দা করতেই হবে। এই যে একটা চরম পর্যায়ের অপমান, সন্তান জন্ম নিলেও এই সন্তান চোর ডাকাতে পরিণত হয়, মদ খায়, গাঞ্জা খায়, আর তোমার ঘরের ভিতরে কুত্তা কুত্তির লড়াই। আল্লাহ তো কোরআনের আয়াতের মধ্যে জানাইয়া দিয়েছেন, খবিস বেটায় খবিস বেটি হয়, খবিস বেটায় খবিস বেটি, আর খবিস বেটি খবিস বেটা হয়। এর কারণটা কি? তোমার চরিত্র যত ভালো হবে তোমার স্ত্রী তত ভালো হবে, তোমার চরিত্র যত খারাপ হবে তোমার স্ত্রী তত খারাপ হবে। এ দুনিয়ার মুসলমান ভাই গো, এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন কর্কশ আওয়াজে কথা বলাটাও নিষেধ করে দিয়েছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা। এ দুনিয়ার মুসলমান ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে কর্কশ আওয়াজে কথা বলাও নিষেধ করে দিয়েছেন। কেন নিষেধ করে দিয়েছেন? ও দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও বান্দা, তুমি যদি অনার্থকভাবে কোনো মানুষকে কষ্ট দাও, এই অনার্থক কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে অনার্থক কাউকে কষ্ট দেওয়া যাবে না। এবার কি মহিলা মিঠা ওয়াজেও কথা হইতে পারতো না, এবার মিষ্টি ভাষায় কথা হইতে পারবে না, আবার কর্কশ আওয়াজেও কথা বলতে পারবে না। এবার কিভাবে কথা বলবে? আল্লাহু নাযিল করেছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, মহিলাদের আওয়াজ হইল 4 প্রকার। কয় প্রকার? চিৎকার দিয়ে বলেন, কয় প্রকার? আপনারা কিছু মানুষে কথা বলছেন, কিছু মানুষে বলতেছেন না, একটু বলেন কয় প্রকার? 4 প্রকার। মহিলাদের কণ্ঠের আওয়াজ হলো 4 প্রকার। এক প্রকার আওয়াজ হলো পরিপূর্ণ মিঠা আওয়াজ, আরেক প্রকার আওয়াজ হলো সামান্যতমের মিঠা আওয়াজ, আরেকটা হলো পরিপূর্ণ কর্কশ আওয়াজ, আরেকটা হলো সামান্যতমের কর্কশ আওয়াজ। কথা বলুন, মিঠা আওয়াজের ভিতরে কয়টা? 2টা। কর্কশ আওয়াজের মধ্যে কয়টা? 2টা। পরিপূর্ণ মিঠা আওয়াজ, সামান্যতমের মিঠা আওয়াজ, পরিপূর্ণ কর্কশ আওয়াজ, সামান্যতমের কর্কশ আওয়াজ। কথা বলুন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ভাইরা, এবার প্রশ্ন জাগে, তাহলে মহিলা কোন ভাষা দিয়ে কথা বলবে? পরিপূর্ণ মিঠা আওয়াজে কথা বলা নিষেধ, সামান্যতমের মিঠা আওয়াজে কথা বলা নিষেধ, পরিপূর্ণ কর্কশ আওয়াজে কথা বলা নিষেধ। এবার মহিলা কোন ভাষায় কথা বলবে? এ দুনিয়ার মুসলমান ভাইরা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, মহিলারা এবার সামান্যতমের কর্কশ আওয়াজে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ মিঠা আওয়াজেও কথা বলা যাবে না, সামান্যতমের মিঠা আওয়াজেও কথা বলা যাবে না, পরিপূর্ণ কর্কশ আওয়াজেও কথা বলা যাবে না, কথা বলবে সামান্যতমের কর্কশ আওয়াজে। এবার বুঝতে পারছেন? এ দুনিয়ার মুসলমান ভাইরা, পরিপূর্ণ মিঠা আওয়াজে কথা বললে পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। সামান্যতমের মিঠা আওয়াজে কথা বললে পরপুরুষ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা জানায়া দেয়, ফালা তাগদা'না বিল কাউল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। যেই ব্যক্তির মধ্যে এই জাতীয় রোগ আছে, যার দিলের ভিতরে মহিলাদের প্রতি আকর্ষণ আছে, এমন লোক সমাজে আছে কি নাই? এমন লোক সমাজে আছে কি নাই? যেই সমস্ত লোকদের কলবের ভিতরে এই জাতীয় বেমার আছে, মহিলাদের কণ্ঠ শুনলেই তার খুব ভালো লাগে, রাত কাটাইয়া দেয়, মোবাইল ফাটিয়া যায়, মা ঘরের ভিতরে আছে, সন্তান বারবার কম্বল দিয়া এবার পুরোটা মুখ সহ মাথা সহ গুড়িয়া এবার পিস করে কথা বলে। মা ডাক দিয়ে বলে, বাবা সহ খাবারের ব্যবস্থা হয়ে গেছে। সন্তান মাকে দমক দিয়া কথা বলে, বাবা মাকে
উভয়কে দমক দিয়া কথা বলে এমন সন্তান আছে কি নাই? আসেনি। এই জাতীয় মহিলারা, এই জাতীয় পুরুষেরা, এদের উপর আল্লাহর গজব। এরা দুনিয়ার জগতে লাঞ্ছিত হবে, বেইজ্জত হবে, পরকালের জগতেও বেইজ্জত হবে। ও মুসলমান ভাই গো, এই জন্য মহিলা জাতির কণ্ঠটাও পর্দা। কি? মহিলাদের আওয়াজ পর্দা। এতদিন জানলেন দেহের পর্দা, কিন্তু আওয়াজের পর্দা আছে কি নাই? আপনাদের এই এলাকায় এখানে এই যে দূরই আছে, মহিলা ডাক দিয়া বলে না, ও আলা আতাহুরের আব্বু, এইভাবে ডাক দেয়নি। আসেনি কিছু মহিলারা? আজকে তাকে গিয়া দমক দিয়া হইবা, গরু এই দিকে গেছে, আমাকে ডাক দিয়া বললা, এর যে মাঝখানে আর কয়েকজন পুরুষে শুনলো, গুনাহ হইছে কি হইছে না? কথা হয় না? হইছে নি? আচ্ছা আমার ভাইয়েরা, আমাদের মা বোনদেরকেও গুনাহ থেকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ফালা তাগদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা মিঠা আওয়াজে, গলগলা আওয়াজে, রসের আওয়াজে, প্রীতির আওয়াজে বাইয়া বাইয়া বলে ডাকাকে নিষেধ করে দিয়েছেন। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় অংশের মধ্যে কর্কশ আওয়াজও নিষেধ করে দিয়েছেন। কেন নিষেধ করে দিলেন? ও মুসলমান ভাই গো, অনার্থক একজন মানুষকে কষ্ট দিলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। অনার্থক মানুষকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে সামান্যতম মিঠা আওয়াজে কথা বললে, এই জাতীয় রোগ যদি কোনো পুরুষের থাকে, মহিলাদের কথা শুনলেই সে আকৃষ্ট হয়ে যায়। আপনি যদি এবার মিষ্টি ভাষায় কথা বলেন, প্রীতি ভাষায় কথা বলেন, গলগলা আওয়াজে কথা বলেন, তাহলে এই লোকটা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই মিঠা আওয়াজে, সামান্যতমের মিঠা আওয়াজ, পরিপূর্ণ মিঠা আওয়াজ, এটাও নিষেধ করে দিয়েছেন। এবার সংক্ষিপ্ত আকারে হালকা কর্কশ আওয়াজে কথা বলতে হবে। কর্কশ আওয়াজে কথা বলবে। ফোন দিছে একজন, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যাঁ, উনি তো বাসায় নাই, আসলে ফোন দিব, বা উনি ফোন ঘুরাবে, এই সংক্ষেপ কথা। এর চেয়ে বেশি না। এখন যদি কথা বলতে শুরু করে, এক পর্যায়ে দেখবে সে এবং উভয়ে কথা বলতে বলতে শয়তান মধ্যখানে আছে কি নাই? আসেনি? এই তো সম্পর্ক লাগাইয়ে দিবে, ঘরের মধ্যে ভেজাল। এখন যেই মহিলা এবার 5 স্টার দেখে, যেই মহিলা এবার ছবি দেখে, যেই মহিলা বেগানা পুরুষের সঙ্গে কথা বলে, ওই মহিলা এখন আর তার স্বামীকে ভালো পাবে না। আর যেই স্বামী পর স্ত্রীকে ভালোবাসে, পরের মহিলাকে ভালোবাসে, ওই পুরুষও আবার আপন স্ত্রীকে ভালোবাসবে না। আল্লাহর গজব এসে যাবে। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এবার শুন, এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেহের পর্দার আলোচনা করেছেন। এই আলোচনার মধ্যে পুরুষদেরও আলোচনা আসবে, আসবে কিনা? দেহের পর্দার আলোচনা করবে। ও মুসলমান ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। এই যে 33 নম্বর আয়াত, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে একটা ভূমিকা আছে। এই যে ভূমিকাটা, এই যে ভূমিকা, এখানের মধ্যে মহিলাদের 3টা অবস্থা বর্ণনা করা হয়েছে। কয়টা? 3টা। সর্বপ্রথম 2টা অবস্থা, পুরুষরা, মহিলারা হয়তো ঘরের ভিতরে থাকবে, না হয় ঘরের বাহিরে যাবে। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো ঘর থেকে বের হইও না। এর অর্থ কি? মহিলারা সারা জীবন ঘরেই থাকতে হবে, ঘর থেকে বের হবে না।
আসলে বিষয়টা এরকম নয়। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন বিশেষ কারণ পাওয়া গেলে মহিলা ঘর থেকে বের হতে পারে। তিনটা কারণ যদি পাওয়া যায় তাহলে মহিলা ঘর থেকে বের হতে পারে। তাহলে এই আয়াতের মধ্যে একটা ভূমিকা পাইলাম যে মহিলারা ঘরের ভিতরে অবস্থান করবে, আর ঘর থেকে যদি মহিলা বের হইতে হয় বিশেষ তিনটা কারণ পাওয়া গেলে মহিলা ঘর থেকে বের হতে পারে। কয় কারণ মুখস্থ করেন? কয় কারণ? তিনটা কারণ। কয়টা কারণ? এক নম্বর কারণ, মহিলা ব্যক্তিগত কারণে মহিলা ঘর থেকে বের হতে পারে। ব্যক্তিগত কারণ বলতে কি বোঝানো হয়? আমার ভাইরা, একজন মহিলা মনে করেন সে একা, তার কেউ নাই, তার বাবা নাই, তার স্বামী নাই, তার ছেলে নাই, তার খাবারের ব্যবস্থা কে করবে? তাফসীরের কিতাবের ভিতরে লেখেন শরীয়তের মাসআলা হলো যদি এই দেশের সরকার ইসলামিক রাষ্ট্র হয়ে থাকে তাহলে এই মহিলার সম্পূর্ণ সারা জীবন পরিচালনা করতে গিয়ে যেই খরচ লাগে এই সরকার তার খরচগুলা বহন করতে হবে। আর যদি তাও যদি কেউ গ্রহণ না করে, তাফসীরের কিতাবের ভিতরে লেখেন ওই মহিলা এবার নিজের খাবারের ব্যবস্থা করার জন্য ঘর থেকে বের হতে পারে, তবে বেপরদা হওয়া যাবে না। কথা বলেন না, আমার কথা বুঝেন না আপনারা? বেপরদা হওয়া যাবে না। এবার দুই নম্বর কারণ, মহিলা ঘর থেকে বের হতে হলে সে ডাক্তারের কাছে যাবে না। দুই নম্বর কারণ হলো, প্রথম কারণ যেটা বললাম সেটা হলো আর্থিক কারণ, আর দুই নম্বর কারণ যেটা হলো এটা হলো ব্যক্তিগত কারণ। এখন হলো ব্যক্তিগত কারণ, আগেরটা ছিল অভাবের কারণে ঘর থেকে বের হবে, আর দুই নম্বরটা হলো আর্থিক কারণ, ব্যক্তিগত কারণে ঘর থেকে বের হবে। ব্যক্তিগত কারণ বলতে বোঝানো হয় নিজে ডাক্তার দেখাবে, অসুস্থ, নিজে অসুস্থ ডাক্তার দেখাবে, এই কারণে ঘর থেকে বের হতে হবে। আপন ভাইয়াকে বিমার, উনাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, আত্মীয় স্বজনকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। এমন পরিস্থিতি যদি হয় তাহলে ওই মহিলা ঘর থেকে বের হতে পারে, এই অনুমতিও শরীয়ত দিয়েছে। তিন নম্বর কারণ হলো এই যে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, অথবা যদি কোনো জায়গায় মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য এমন ব্যবস্থা থাকে যেখানে পর্দা বিধান পালন করা সম্ভব, পর্দা বিধান পালন কইরা দিনী শিক্ষা অর্জন করা যাবে, বেপর্দা হইয়া না, এবার পাশাপাশি পুরুষদের কাছে বসিয়া না, পর্দার অবস্থা যদি থাকে, এরকম যদি সুযোগ সুবিধা থাকে তাহলে ওই জায়গায় গিয়া দিনী শিক্ষা অর্জন করতে পারবে। তাহলে কয়টা কারণ? তিনটা কারণ। এক নম্বর আর্থিক কারণ, দুই নম্বর ব্যক্তিগত কারণ, তিন নম্বর হইল এই মহিলা দিনী শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বের হতে পারে। এ দুনিয়ার মুসলমান ভাই গো, এবার এই জায়গা থেকে একটা কথা ভালো করে বুঝার দরকার। এ দুনিয়ার মুসলমান ভাই গো, মহিলারা দুই কারণে, তিনটা কারণে ঘর থেকে বের হতে পারে। এবার বুঝার দরকার, মহিলারা ঘরের ভিতরে থাকলে তিনটা পর্দা পালন করবে। ঘর থেকে যদি তিন কারণে বের হয়, তিন কারণের মধ্যে থেকে কোনো কারণ যদি পাওয়া যায় না, তাহলে এই মহিলা ঘর থেকে বের হওয়া সম্ভব হবে না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তোয়াকুল বাজারে আপনাদের মহিলারা যায় কি যায় না? আমাদের মা বোনরা মার্কেটিং করতে যায় কি যায় না? ও মুসলমান ভাইরা, এবার ভালো করে চিন্তা করেন, যেই মহিলা মার্কেটিং করতে যায় তার কি স্বামী নাই, তার কি আপন ভাই নাই, তার কি বাবা নাই, তার কি উপযুক্ত সন্তান নাই? যে বাজার হাট করতে পারে, যে মার্কেটিং করতে পারে, কিন্তু এবার প্রশ্ন জাগলো, আমাদের সমাজের মধ্যে দেখা যায় স্বামী বিদেশে চলে গেছে, এবার স্ত্রীকে এবার বাজারের মধ্যে পাঠাইয়া দেয়, এই বাজারের মধ্যে গিয়া এবার বেগানা পুরুষের সঙ্গে কথা বলে। এগানা আর বেগানা এইগুলা আর বোঝার সুযোগ থাকে না। ও মুসলমান ভাই গো, এবার চিন্তা করার দরকার, এই মহিলার যদি শ্বশুর থাকে, দেওর থাকে, আত্মীয় স্বজন থাকে, তারা কি খরচ করতে পারে না? বলেন না? পারে। কিন্তু আমরা কি সেইগুলা করাইতে পারি?
পারি না। অধিকাংশ মহিলারা এই মার্কেটিং করে। অধিকাংশ মহিলাদের আপনি একটা শাড়ি নিয়ে আসছেন, এটা তার কাছে পছন্দ হবে না। আপনি খরচ নিয়ে আসছেন, এটা তার কাছে পছন্দ হবে না। আপনার কাছে যেটা পছন্দ ওইটা তার কাছে ভালো লাগে না। তার মতলব খারাপ, তার উদ্দেশ্য হলো বেগানা পুরুষের সঙ্গে কথা না বললে তার মনে শান্তি পায় না। আমার ভাইরা, আমরা হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া করতাম। ওই জায়গায় আসরের পরে একটা বাজারে যাইতাম নিকটবর্তী, এটাকে বলা হয় বউ বাজার। কথা বলেন না, বউ বাজার। আমি এক সময় এই জায়গায় গেলাম, তো একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাইয়া আমরা তো হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া করি, এই বাসাটার নাম, এই যে বাজারটার নাম বউ বাজার লাগাইছে কেন? এটা একটু বুঝার দরকার। তো এই মুরব্বী সাহেব বড় ফুর্তির ছিল, উনি চট্টগ্রামের ভাষায় কথা বলতো। তো যাই হোক, চট্টগ্রামের ভাষা তো সব বুঝি না, ওই এলাকার ভাষাগুলা মোটামুটি ওরা বললে বুঝি, কিন্তু আমরা বলতে পারি না। যেমন তারা বলে বদ্দা ঘমাছো না, তু হন্ডে যাদ্দি, তো আর বাড়ির বেগুন কেন আছে? তোমরা বুঝছো কিছু? বুঝতে পারছেন? বলতেছে বদ্দা ঘমাছো না, তোমরা কেমন আছো? তোহারা বাড়ির বেগুন কেন আছে? তোমার বাড়ির সবাই কি ভালো আছে? তুইও মানে তুমি দাঁড়াও। বুঝছেন? তো এই সমস্ত কিছু ভাষা এগুলো আমরা বুঝি না। তো উনি একটু বুঝাইতে চাইলেন যে এই এলাকায় যারা তাদের বউকে বাজারের মধ্যে ফাটাইয়া দেয়, এই সমস্ত বউরা আসে এখানে, লন্ডনী আমেরিকান প্রবাসীর বউরা আসে এখানে বাজার করে, এই জন্য এই বাজারের নাম লাগাইয়া দিছে বউ বাজার। তা আমি মনে করি আমাদের তুয়াকুলের অবস্থা এত ভয়ঙ্কর হয়েছে। আমার বাড়ি তো তুয়াকুল, আপনারা জানেননি? বলেন না জানেননি? লাকি গ্রাম আমার বাড়ি। এই জন্য যদিও শুদ্ধ ভাষায় কথা বলি, কারণ আপনারা সবাই হলেন শুদ্ধ ভাষার পাগল। এখন যদি শুদ্ধ ভাষায় কথা বলতাম না, হয়তো বয়ানের দাওয়াত দিতেন। এই জন্য বলছি, দেখেন আমার ভাইরা, এই তুয়াকুল বাজারের যে অবস্থা হয়েছে, আমার মনে হয় এক সময় তুয়াকুল থাকবে না, তুয়াকুলও একটা বউ বাজার করতে হবে। বিষয়টা এমন হয়ে গেছে। আমি অনেক সময় বলি, এই যে তোয়াকুল শাহী ঈদগাহ, অনেক সময় হুজুররা ঈদের দিন বলে, সব সময় তো ঈদের সময় আসতে পারি না। এই গত 2 ঈদের সময় মানে একটা ঈদে আসছিলাম, বয়ান করছিলাম, আসতে পারি না কারণ দূরে থাকি। আমার ভাইরা, তখন দেখা যায় তোয়াকুলে দেখা যায় এখন শাড়ির দোকানে গেলে আমি গিয়া যেই শাড়িটা জিজ্ঞাসা করি, ভাই এটার দাম কত? কয় 1000 টাকা। আমার মা যেই শাড়িটা কিনতে যায়, এবার দেখা যায় তাকে 500 টাকায় বিক্রি করে দেয়। এমনই অবস্থা আছে কি নাই? কেন? আমি যখন বাজার করতে যাই, আমার জন্য দাম বাড়াইয়া দেয়, আমার বোনের জন্য দামটা কমাইয়া দেয়, আমার মার জন্য দামটা কমাইয়া দেয়, ওয়াইফের জন্য দামটা কমাইয়া দেয়। বিষয়টা এমন কেন? এইটাই কিন্তু বড় ধরনের একটা প্রবলেম। এই জন্য মহিলাদের কাছে অনেক সময় জবাবদাহি হইতে হয়। আমি 500 টাকায় যে শাড়িটা কিনতে পারি, তুমি তো এটা 1000 টাকায়ও কিনতে পারো না। এটাও অনেক মহিলারা বলে কি বলে না? এ দুনিয়ার মুসলমান ভাইরা, এবার 3 কারণ পাওয়া গেলে মহিলা ঘর থেকে বের হতে পারে, আর যদি 3 কারণ পাওয়া যায় না, মহিলা ঘর থেকে বের হতে পারবে না। এবার ঘরের ভিতরে 1 নম্বর পর্দার আলোচনা করব। আমার ভাইরা, মহিলারা ঘরের ভিতরে থাকবে, 1 নম্বর পর্দা পালন করবে। 1 নম্বর পর্দাটা কি? আল্লাহ তাআলা কুরআন শরীফের একটা আয়াতে বর্ণনা করেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, মহিলা ঘরের ভিতরের মধ্যে আছে এমন একটি অবস্থায়, মহিলা ঘরের ভিতরে অবস্থান করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও বেগানা পুরুষেরা, তোমরা যখন বেগানা মহিলার ঘরের ভিতরে ঢুকবা, তার বাড়ির আঙ্গিনায় গিয়া, তার বাড়ির গেটের মধ্যে দাঁড়াইয়া তার ঘর থেকে অনুমতি নিতে হবে, সালাম জানাইতে হবে। বর্তমান যুগের অবস্থা এমন হইছে, ভাইয়া ভাইয়া বলে, এবার ভাবি ভাবি বলে পিছের দরজায় ঢুইকা যায়। কথা হয় না? আছে নিয়ম? হ্যাঁ, সামনের দরজা আর পিছনের দরজার কোনো পরিচয় নয়। আল্লাহ তাআলা জানায়া দেয়, তুমি যখন বেগানা মহিলার ঘরের ভিতরে যাইবা, তার রাস্তার মধ্যে দাঁড়ায়া, তার গেটের মধ্যে দাঁড়ায়া, তার ঘরের ভিতরে থেকে অনুমতি নিতে হবে। তাও অনুমতির সিস্টেমটা কেমন হবে? ও তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিতে হবে। কথা বলুন ঠিক কিনা?
তার আহলে হাল থেকে অনুমতি নিতে হবে। এ দুনিয়ার মুসলমান ভাই গো, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার একটি ঘটনা উল্লেখ করি। দুনিয়ার মুসলমান ভাইরা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, এমন সময় তিনি পল্লী এলাকার মধ্যে যাইতেন, পল্লী গ্রামের মধ্যে যাইতেন, এই যে গ্রামের মধ্যে যাইতেন, এই হাওর এলাকার মধ্যে যাইতেন, বিভিন্ন জায়গার মধ্যে যাইতেন। সেখানে যাওয়ার পর কোন অবস্থায় কে আছে, কেউ কি কোনো অভাব অন্টলের মধ্যে আছে, কেউ কি কোনো বিপদগ্রস্তের মধ্যে আছে। বর্তমান সরকারগুলা তো এমন কাজ করে না, খলিফাদের অবস্থাটাই এমন ছিল। ও মুসলমান ভাইরা, একটা গ্রামের মধ্যে চলে গেলেন, সেখানে যাওয়ার পর এমন সময় দেখতে পারলেন একজন মহিলা ঘরের ভিতরে কি যেন খুব সুন্দর একটা কবিতা আবৃত্তি করতেছে, প্রেম প্রীতির কবিতা, ভালোবাসার কবিতা আবৃত্তি করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় চিন্তা করলেন বিষয়টা কি, এবার দেখার দরকার। তিনি দরজার সামনে গিয়ে টুকর দিলেন, মহিলার আওয়াজ বন্ধ হয়ে গেল, মহিলা আর চাউন দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাক দিলেন ঘরের দরজা খোলার জন্য, কিন্তু দরজা খুলে নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এখানে হয়তো বড় ধরনের কোনো সমস্যা হয়েছে, হয়তো কোনো অন্যায় কাজ চলতেছে। প্রেম প্রীতির ঘটনা, প্রেম প্রীতির কবিতা আবৃত্তি করতেছে। মহিলা কেন প্রেমের গান গায়, কেন প্রেমের কবিতা আবৃত্তি করে, হয়তো এখানে কোনো ধরনের খারাপ কাজ চলতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় দেওয়ালিকা ডিঙ্গাইয়া ঘরের ভিতরে ঢুকলেন, দেওয়াল ডিঙ্গাইয়া ঘরের ভিতরে ঢুকছে। এ দুনিয়ার মুসলমান ভাই গো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকায়া দেখে এই মহিলাটা তরতর করে কাঁপতেছে। জিজ্ঞাসা করে, হে মা, তুমি কেন তরতর করে কাঁপো, আর তুমি কি অন্যায় করেছো বলো। মহিলা চিৎকার দিয়া বলে, হে খলিফাতুল মুসলিমিন, আগে বলেন আপনি আমার ঘরের ভিতরে ঢুইকা কয়টা অন্যায় করেছেন, এরপরে বলবো আমি কি অন্যায় করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কত বড় সাহসী মহিলা হইলে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন প্রশ্ন করতে পারে। এবার খলিফাতুল মুসলিমিন মাথাটা নিচের দিকে দিয়ে বললেন, মা গো, তুমি বলো তোমার ঘরের ভিতরে ঢুইকা আমি কয়টা অন্যায় করেছি। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ও মা, তুমি বলো তোমার ঘরের ভিতরে ঢুইকা আমি কয়টা অন্যায় করেছি। এই মহিলা ডাক দিয়া বলে, এক নম্বর অন্যায় আপনি করেছেন, আমার ঘরের দরজার দিকে না ঢুইকা আপনি আমার দেওয়াল ডিঙ্গাইয়া ঘরের ভিতরে ঢুকছেন। এ খলিফাতুল মুসলিমিন, দুই নম্বর অন্যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাজিল করে পর্দা বিধান জানাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এ ওমর ফারুক, তুমি যখন আমার ঘরের ভিতরে আসবা, আমার বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া আমার আহলে হাল থেকে অনুমতি নিতে হবে। আমার অনুমতি ছাড়া ঘরের ভিতরে ঢোকা এটা চরম পর্যায়ের অন্যায় হয়েছে। 3 নম্বরে তুমি কি অন্যায় করেছো? 14 জন পুরুষ ছাড়া আর কোন পুরুষের সামনে বের হওয়া আমার জন্য পরিষ্কার হারাম। আপনি একজন খলিফাতুল মুসলিমিন, আপনি তো 14 জনের ভিতরে একজনও না, আপনি কেন ঘরের ভিতরে ঢুকলেন? ও মুসলমান ভাইরা, এমন প্রশ্নের জবাব শুনিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, তিন কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন।
যাকে বলা হয় হাক্কা বক্কা। এবার খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই মহিলা এবার ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি কি অপরাধ করেছি? তুমি কি আমার অপরাধটা জানবা? আমি যেই অপরাধটা করেছি সেটা হইল, আমার স্বামী আজ থেকে 6 মাস পূর্বে আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেছে, এখনো আমার ঘরের ভিতরে ফিরে আসে নাই। পুনরায় বর্ণনা করেন 6 বছর হয়ে গেছে আমার স্বামী এখনো ঘরের ভিতরে ফিরে আসে নাই। আমি আমার স্বামীর ভালোবাসার কারণে, আমি আমার স্বামীর প্রতি যে আমার আকর্ষণ হয়ে গেছে, স্বামীর কথা বারবার আমার মনের মধ্যে উঠাপড়া করে, এই জন্য আমি আমার দিলকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটা কবিতা আবৃত্তি করেছিলাম, ভালোবাসার কবিতা পড়ে পড়ে আমার দিলকে সান্ত্বনা দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, মা গো, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ঘরের ভিতরে ঢুইকা বাস্তবেই অন্যায় করেছি। মহিলা জবাব কি দেয়, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন? ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, কারণ আপনি আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন মহিলা! আমাদের সমাজে যদি এরকম 2-1টা মহিলা পাওয়া যাইত, ভাবি মহিলা পিছনের দরজায় যখন ঢুকে জুতা দিয়ে যখন বাড়ি দিত, আর কোনোদিন পিছনের দরজায় ঢুকতো না। কথা বলতে কিনা? এরকম মহিলাদের প্রয়োজন আছে কি নাই? ভাবি বইলা পিছনের দরজায় ঢুইকা যাইবা, ভাইয়া বইলা তুমি আবার সাপোর্ট করবা, এটা কোথায় থেকে পাইছো? আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুজা উনার মেয়ের কাছে গেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার কাছে গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসার কাছে গিয়া বলেন, মা গো, তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? বলে, স্বামী ছাড়া একজন মহিলা কতদিন থাকতে পারে? আচ্ছা, প্রশ্নটা কঠিন না সহজ? বলেন না, কঠিন না সহজ? অনেক কঠিন। এবার প্রশ্ন জাগতে পারে, আপন মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমরা হইলে তো ভাবিকে জিজ্ঞাসা করছি, কথা কয় না? বলেন না, সমাজ তো এরকমই বলে, এই তুই তোর মেয়েকে বলবে কেন? স্বামীকে, তোর বউকে জিজ্ঞাসা করস না কেন? দাদিকে জিজ্ঞাসা করস না কেন? অন্য কাউকে তো জিজ্ঞাসা করতে পারতেন, কিন্তু এই জায়গায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে জিজ্ঞাসা করলেন কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, এই জায়গার মধ্যে একটা বিষয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন যে যদি আমি অন্য কাউকে জিজ্ঞাসা করি সঠিক কথাটা বলবে না, একমাত্র আমার মেয়েই বলতে পারবে। কারণ এই সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। ও মুসলমান ভাইরা, এমন অবস্থায় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টা আঙ্গুল উপরের দিকে উঠাইয়া নিচের দিকে মাথা দিলেন আর ইঙ্গিত করে বুঝাইতে চাইলেন একজন মহিলা 4 মাস তার স্বামী সারা থাকতে পারে। কতদিন? কথা বলেন না, কয়দিন? 4 মাস। এবার বুঝেন, এই যে 4 মাস, এখন আমাদের বিদেশিরা 5 বছর 10 বছর বিদেশিদের অন্যায় আছে কি নাই? আসেনি। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করেছিলেন? তখন একটা আইন বাস্তবায়ন করেছিলেন, এখন থেকে আমার এই রাজত্বের ভিতরে যারা থাকবে তারা বাহিরে গিয়া 4 মাসের উপরে থাকতে পারবে না। আমার ভাইয়ারা, এই হলো ঘরের ভিতরের 1 নম্বর পর্দা। বান্দা ঘরের বাহির থেকে, গেট থেকে অনুমতি চাইবে, আর ঘরের ভিতরের মানুষরা যদি মনে করে এই মানুষটাকে আসাটা ভালো লাগবে, অনুমতি দেওয়া যাবে, অনুমতি দিলে এবার ঘরের ভিতরে ঢুকতে পারবে। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, হে বান্দা, তুমি যখন বেগানা মহিলার ঘরের ভিতরে
ভিতরে ঢুকবা, তার ঘরের বাহির থেকে, দরজার বাহির থেকে, তার বাড়ির গেট থেকে, তার আহলে আহাল থেকে অনুমতি নিবা। আর আহলে আহাল যদি তোমাকে ভালো মনে করে তাহলে সাপোর্ট করবে, ওই মহিলাটা ঘরের ভিতরে আসতে পারবে। এবার যখন ঘরের ভিতরে আসার যদি অনুমতি পেয়ে যায়, আল্লাহ তাআলা জানায়া দে, ও মহিলা তুমি যেই ঘরের ভিতরে আসো ওই ঘরের ভিতরে আসতে দিবা না, তোমার রুমের মধ্যে নয় অন্য রুমের মধ্যে আসতে দিবা, তুমি যেই রুমে আছো ওই রুমের ভিতরে ঢুকাইতে দিবা না। এরপরেও যদি তোমার ঘরের ভিতরে আসতে হয়, সামনের দরজা খুলে দিয়ে পিছনের দরজায় তুমি বের হয়ে যাও। আমার ভাইরা কেমন বিধান বলেন না একবার আল্লাহু আকবার। আমার ভাইরা এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর মহিলা আল্লাহর হুকুম অনুযায়ী এই পুরুষটাকে ঘরের ভিতরে আসার জন্য অনুমতি দিয়েছে, বেগানা পুরুষটাও ঘরের ভিতরে চলে আসলো, এবার দুইজনে কথা বলতে চায়। এই কথাটা কিভাবে বলবে? এটা হলো ঘরের ভিতরের 2 নম্বর পর্দা। কয় নম্বর পর্দা? 2 নম্বর পর্দা। আল্লাহ তাআলা জানায়া দে, ওয়া ইযা সাআলতুমুহুন তাবা। আল্লাহ তাআলা 2 নম্বর পর্দা, ঘরের ভিতরের 2 নম্বর পর্দা আল্লাহ তাআলা জানায়া দেয়। ঘরের ভিতরে যখন ঘরের ভিতরে এবার ওই ব্যক্তি আল্লাহর হুকুম অনুযায়ী ঘরের ভিতরে ঢুকলো, আর উনিও ঘরের ভিতরে ঢুকার পরে কথা বলতে চায়, আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা তুমি যখন ঘরের ভিতরে ঢুকবা তখন মধ্যখানে একটা পার্টিশন দিতে হবে। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। আয়াতটা ভুলে গিয়েছিলাম, মোটামুটি স্মরণ হয়ে গেছে। মাশাআল্লাহ আমার ভাইরা, আল্লাহ তাআলা জানায়া দেয়, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। আল্লাহ তাআলা জানায়া দে, ও মহিলা তোমার ভালো লাগছে, তুমি তাকে ঘরের ভিতরে আসার জন্য অনুমতি দিয়েছ, আর পুরুষটাও ঘরের ভিতরে আসলো। এবার দুইজন কথা বলতে চাও, এক পালঙ্গের মধ্যে বসিয়া, না না, এক চেয়ারের মধ্যে বসিয়া, না না, এক খাটের মধ্যে বসিয়া, না না, একজন আরেকজনের দিকে তাকাইয়া, না না, চোখ ভরিয়া তাকায়া, না না, এইভাবে না। আল্লাহ তাআলা জানায়া দে,